সিএমএম কোর্টের 8 নম্বর আদালত জনাব সিফাতুল্লাহ স্যারের আদালতে শাহবাগ থানার সন্ত্রাস বিরোধী যে মামলায় লতিফ সিদ্দিকী সহ 16 জন আসামিকে আমরা শুক্রবারে জেল হাজতে প্রেরণ করেছি। তারা রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হওয়ার কারণে সেই মামলাটার ঘটনা হচ্ছে তারা এই বাংলাদেশ রিপোর্টার্স ঢাকা রিপোর্টার্স ইউনিট বা ডিআরইউতে একটা গোল টেবিল বৈঠকে উপস্থিত হয়েছেন। তাদের এখানে একটা সংগঠন ছিল, সেই সংগঠনটার নাম হচ্ছে মঞ্চ 71। আপনারা জানেন যে এই মঞ্চ 71-এর আদলে পৃথিবীতে আরও অনেক মঞ্চ আছে, যেমন বল 17 ইসরায়েলের একটা সন্ত্রাসী সংগঠন, অর্গানাইজেশন 17 ইউকের একটা সন্ত্রাসী সংগঠন। আমরা আদালতকে বলেছি, মাননীয় আদালত, এই মঞ্চ 71 একটা সন্ত্রাসী সংগঠন, এই সন্ত্রাসের সংগঠনের নেতৃত্ব দিচ্ছে জেডা খান পান্না, তার সাথে লতিফ সিদ্দিকী সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক 4 জন এবং মেজবা কামাল, আনোয়ার হোসেন সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন জ্ঞানপাপী বুদ্ধিজীবী এই সংগঠনের নেতৃত্ব দিচ্ছে। সাংবাদিক একজন নেতাও আছেন, তার নাম হচ্ছে পান্না। এই সাংবাদিকরা এই বুদ্ধিজীবী সেজে এসে এই ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বর্তমান সরকার যখন নির্বাচনহীন গণতন্ত্রহীন এই ফ্যাসিস্ট হাসিনার বাংলাদেশে নির্বাচনী ব্যবস্থার দিকে হাঁটি হাঁটি পা পা করে যাচ্ছে, ঠিক তখনই এই সন্ত্রাসী সংগঠনটার উদ্ভব হয়েছে 5 আগস্ট 2025, যেই দিন 24 সালের যেই তারিখে শেখ হাসিনা চিরতরে বাংলার জমিন থেকে পালিয়ে গিয়েছে। তার সংসদ, তার ক্যাবিনেট, তার বাইতুল মুকাররমের ইমাম, মন্দিরের পুরোহিত, তার সমস্ত সাংবিধানিক সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান, সরকারি বেসরকারি করণ আওয়ামীকরণের সমস্ত নেতৃবৃন্দ সহ পালিয়ে গিয়েছে। ঠিক সেই দিন 36 জুলাইয়ের দিন তারা এই জ্ঞানপাপী বুদ্ধিজীবীরা ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সরকারকে উৎখাত করার ষড়যন্ত্র হিসাবে এই সংগঠনের প্রতিষ্ঠা করেছে। এই আসামিদেরকে আমরা জামিন না মঞ্জুর করার আবেদন করলে মাননীয় আদালত উভয় পক্ষের বক্তব্য শ্রবণান্তে সন্তুষ্ট হয়ে এই সন্ত্রাস বিরোধী আইনের এই জঘন্য অপরাধীদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে থাকার জন্য মাননীয় আদালত নির্দেশ দেন। বিশেষ করে তিনজন, একজন লতিফ সিদ্দিকী, যিনি বলেছেন আদালতের প্রতি তার আস্থা নাই। আজকে ঠিকই তিনি আইনজীবীর মাধ্যমে তিনি আবেদন করেছেন জামিনের, তিনি শেষ পর্যন্ত বুঝতে পারছেন জামিনের তীব্র বিরোধিতা হবে। রাষ্ট্রপক্ষ উপস্থিত, তার আইনজীবী তার পিটিশনটা টেক ব্যাক করে নিয়ে গেছে। এই যাদেরকে এখানে অ্যারেস্ট করছে ইনারা কেউ কিন্তু এগুলা কিছুই করে নাই, বা তাদের উদ্দেশ্য লক্ষ্য কোনোটা এটাই ছিল না। ওখানে মূলত ওনারা বসছিলেন হলো 71কে যে ছোটো করার যে একটা প্রয়াস দেখা গেছে এটার সমুন্নত রাখার জন্য, কথা বলার জন্য, এবং সংবিধানকে, বর্তমান যে সংবিধান এক্সিস্ট করতেছে, যে সংবিধানের আলোকে বর্তমান সরকার এক্সিস্ট করতেছে, এই সংবিধানটাকে সমুন্নত রাখার জন্য একটা গোল টেবিল বৈঠক। পরবর্তীতে ওনাদের ওখানে কিছু আননোন লোক ওখানে প্রবেশ করলেন, বর্তমানে যেটা চলতেছে মব ভায়োলেন্স করার চেষ্টা করলেন। পরবর্তীতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশ আসলেন ওখানে। পরবর্তীতে ওনাদের ওখানে 16 জনকে অ্যারেস্ট করলেন। পরবর্তী ওনাদের এই যে সন্ত্রাস বিরোধী যে আইনের 6(2) এবং এই ধারায় বিগত দলদেরকে জামিন চাইলাম। এরা ছিল আপনার এফআইআর নামে আছে জিনাম মিস্টার জাকির হোসেন, গোলাম মুস্তফা, মিস্টার তহিদুল বারি খান, মিস্টার আমির হোসেন সুমন, মিস্টার শফিকুল ইসলাম দেলোয়ার অ্যান্ড মিস্টার আব্দুল কাইয়ুম। এর ভিতরে 6, 8, 9 মিস্টার গোলাম মুস্তফা, জাকির হোসেন এবং তৌফিকুল আলম, এরা সবাই কিন্তু বীর মুক্তিযোদ্ধা এবং সবারই এইজ অ্যাবভ 80, মানে 80 বছরের বেশি এদের বয়স। তো আমরা সেই বিবেচনায় আমাদের কোড অফ ক্রিমিনাল প্রসিডিওরের 497 ধারা অনুযায়ী বয়স্ক বিবেচনায় ওনাদের জামিন যেন লর্ডশিপ দেয়, সেটা আমরা কোর্টের কাছে নিবেদন করলাম। তো বিজ্ঞ আদালত আমাদের এবং বিজ্ঞ পিপি সাহেবের শুনানি অন্তে জামিনটা নামঞ্জুর করলো। আমরা এই জামিনের এই আদেশের এগেইনস্টে আমরা উচ্চ আদালতে আমরা লতিফ সিদ্দিকী বললেন যে আদালতের প্রতি তার আস্থা নেই। আজকে আপনারা আইনজীবী হিসেবে তার পক্ষে দাঁড়ালেন, তাহলে আজকে কি ওনার আস্থা ফিরে গেছে বলে আপনারা দাঁড়ালেন? জনাব লতিফ সিদ্দিকী প্রথম দিন আমরা যতদূর জানি উনি ওকালতনামায় সাইন করেননি। পরবর্তীতে আমরা ওকালতনামা পাঠিয়েছি জেল হাজতে, উনি যেখানে আছেন। জনাব সিনিয়র আইনজীবী জনাব জেডা খান
পান্না অ্যান্ড অ্যাসোসিয়েটের পক্ষ থেকে উনি ওই ওকালতনামায় সাইন করেছেন। কিন্তু আমরা আমাদের আরও কিছু তথ্য আমরা সংগ্রহ করব এবং আরও কিছু পেপারস ডকুমেন্ট আমরা ইনক্লুড করবো। এই জন্য আজকে ওনার জামিনটা আমরা চাই না আর কি, পরবর্তীতে ওনার জামিনটা আমরা চাই।